মানুষ প্রাণীদের মধ্যে যেসব প্রাণীর সাথে সবচেয়ে বেশি সময় কাটায় সেই প্রাণীটা হচ্ছে বিড়াল। আর প্রায় বাড়িতে দেখা যায় যে একটা না একটা বিড়াল থাকে, কোনো কোনো বাড়িতে একাধিক বিড়াল থাকে, বাচ্চা কাচ্চা সহ বিড়াল থাকে। আর বিড়াল মানুষের টাইম পাস করার জন্য, মানুষের ভালো সঙ্গ দেওয়ার জন্য একটা ভালো প্রাণী। আর বিড়ালও কিন্তু মানুষের সঙ্গে অত্যন্ত পছন্দ করে। তো আজকে কথা বলবো ঈদ উপলক্ষে নির্মাণ করা বিড়াল নিয়ে দুইটা সিনেমা। সেই দুইটা সিনেমার নাম হচ্ছে মিউ এবং লাভ সিটার। এবং দুইটা সিনেমাতে একই বিড়াল ব্যবহার করা হয় সিনেমার গল্প উপস্থাপনা করার জন্য, এবং দুইটা সিনেমাতে প্রধান অ্যাক্ট্রেস হিসেবে থাকে সাদিয়া আইমান। তবে মিউ সিনেমাতে প্রধান অ্যাক্টর হিসেবে কেউ নাই, বেশ কয়েকটা ছোট ছোট ক্যারেক্টার রয়েছে। এবং লাভ সিটার ফিল্মের মধ্যে ক্যারেক্টার অল্প, তবে সাদিয়া আইমানের বিপরীতে আছে পলাশ। এই দুইটা সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে যারা নিঃসঙ্গ মানুষ, তাদের টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য বা সঙ্গী হিসেবে একটা ভালো প্রাণী হচ্ছে বিড়াল। মানুষ দেখা যায় যে বেশিরভাগ সময় স্বার্থের জন্য কাজ করে বা স্বার্থপর হয়ে যায়, কিন্তু বিড়াল, কুকুর বা বিভিন্ন প্রাণী যেসব রয়েছে তারা তো অধিকাংশ সময় স্বার্থহীন। বরং দেখা যায় কুকুর এবং ঘোড়া মানুষের জন্য তাদের জীবন স্যাক্রিফাইস করে দিতে পারে। এসব কারণে দেখা যায় যে মানুষ প্রাণীদেরকে অনেক পছন্দ করে। তো এই দুইটা সিনেমাতে মূলত একই ধরনের গল্প ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে মিউ সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে একটা নিম্নবিত্ত ফ্যামিলি, যারা একসময় মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, তারা আস্তে আস্তে অর্থনৈতিক ধসের মধ্যে পড়েছে এবং তাদের ফ্যামিলি অর্থনৈতিক কারণে, ভঙ্গুর অবস্থার কারণে আস্তে আস্তে কি দুর্বল হয়ে যাচ্ছে এবং ফ্যামিলির যে বন্ডিংটা সেটাও দুর্বল হয়ে যাচ্ছে। সেই সময় সেই বাড়ির মেয়ে সাদিয়া আইমান, তাদের ফ্যামিলির সাথে যে সম্পর্কটা দুর্বল হয়ে যাওয়ায় সাদিয়া আইমান মূলত সমস্ত সময় কাটায় বা তার চিন্তা চেতনা সবকিছু জুড়ে আছে সে একটা বিড়াল, যাকে সে অনেক দিন ধরে পালে। সেই বিড়ালটা যখন হারিয়ে যায় তখন তার মনের মধ্যে কিরকম অস্থিরতা কাজ করে এবং সেই বিড়ালের জন্য কিরকম উতলা হয়ে যায়। এবং বিড়ালের চলে যাওয়ার ফলে সে যখন বুঝতে পারে যে তার জীবনে আসলে বিড়াল যেমন গুরুত্বপূর্ণ, বিড়ালের সাথে যেরকম ভালো সম্পর্ক ছিল, তেমনি যদি ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে এই ভঙ্গুর ফ্যামিলিতে, অর্থনৈতিক দুরবস্থাগ্রস্ত ফ্যামিলিতেও কি ভালো থাকা যাবে বা ভালো থাকা সম্ভব। এই জিনিসটা সাদিয়া আইমানকে ফিল করে এবং দর্শকদেরকেও ফিল করায়, যদিও শেষ পর্যন্ত বিড়াল সাদিয়া আইমানের কাছে থাকে না। আর অন্যদিকে লাভ সিটার সিনেমাতেও দেখা যায় যে সাদিয়া আইমান একটা বাড়ির হাউস ওয়াইফ, কিন্তু তার ফ্যামিলিতে বিড়াল রাখাটা এলাও করে না এবং সে ভুলক্রমে দেখা যায় যে সেই বিড়ালটা পলাশের ব্যাগে দিয়ে দেয় এবং পলাশ নিয়ে আসে। এবং পলাশের ব্যক্তি জীবনে, যেহেতু এই সিনেমার গল্পে নিঃসঙ্গ, ফ্যামিলির বিভিন্ন ধরনের চাপ বা বিভিন্ন কারণে ফ্যামিলিতে ভালো সম্পর্ক না, একটা দূরত্ব রয়েছে বা সে বিবাহ করতে চাচ্ছে না এই মুহূর্তে, এসব কারণে তার নিঃসঙ্গ সময়ের একটা ভালো সঙ্গী হয় বিড়াল। যেই কারণে তাদের মধ্যে যে হালকা মন মেজাজ ভালো হওয়া এবং ভালো সময় কাটানোতে বিড়াল প্রভাব ফেলে। তবে এই সিনেমার দুইটার মধ্যে যদি আমরা লজিক করছি চরিত্রগুলোর ক্ষেত্রে, তাহলে দেখা যায় যে লাভ সিটারের চাইতে মিউ সিনেমার চরিত্রগুলা বেশি লজিক্যাল, বেশি ভালো। আর মিউ সিনেমার চাইতে লাভ সিটার সিনেমার ক্যারেক্টারগুলো দুর্বল। যে কারণে বলা যায় যে লাভ সিটার একটা সাধারণ মানের গল্প উপস্থাপনা বা সাধারণ একটা সিনেমা, এর চাইতে আরেকটু বেটার মানের গল্প হচ্ছে মিউ সিনেমা, যে দুটাতেই অভিনয় করেছেন প্রধান চরিত্রে সাদিয়া ইমান। তবে এর চাইতে ভালো ভালো গল্প রয়েছে যেগুলো এনিম্যাল লাভারদের জন্য তৈরি করা হয়েছে। বাংলা ছাড়া অনেক সিনেমা রয়েছে যেগুলোতে মূলত এনিম্যাল বা তাদের জীবনের সাথে মানুষের জীবনের সম্পর্ক এবং মানুষের জীবনে যে প্রভাব উপস্থাপনা করেছে। যেমন সাম্প্রতিককালে তৈরি হওয়া মালায়ালাম সিনেমার যেটা এনিম্যাল ট্রিলজি, সেটার একটা পার্ট, তৃতীয় পার্ট যেটা ইকো সিনেমাটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গভীরভাবে উপস্থাপন করে যে মানুষের সাথে কুকুরের সম্পর্ক এবং মানুষের জীবনে কুকুর কিরকম প্রভাব ফেলে এই ব্যাপারগুলো নিয়ে। আর ইতিমধ্যে এই সিনেমা দুটোই যারা দেখে ফেলেছে তারা আমার এই ব্যাপারগুলোর সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।